সো আমাদের আজকে আমরা আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, যেটাতে আমরা মেইনলি কথা বলবো হচ্ছে ক্যানভা আর চ্যাট জিপিটির ফান্ডামেন্টালস গুলো নিয়ে। ঠিক আছে, যাতে করে আপনার আপনি চ্যাট জিপিটি আর ক্যানভা ঠিক কোন কোন জায়গাগুলো জানবে বা কোন কোন ফাংশনালিটিস গুলো অ্যাকচুয়ালি ফাংশনালিটিস গুলোতে টাইম দিতে পারলে আপনার আপনি সেটাকে অ্যাকচুয়ালি মনিটাইজ করতে পারবেন, ডিজিটাল প্রোডাক্ট হোক বা ডিজিটাল সার্ভিস, যে কোনো উপায়ে। আচ্ছা, সো সেজন্য আমরা জাস্ট একটু ফান্ডামেন্টালস নিয়ে কথা বলবো, আর পাশাপাশি হচ্ছে আমি চ্যাট জিপিটির বেশ কিছু আপনার ফান্ডামেন্টালস অ্যাকচুয়ালি আপনার ক্লিয়ার করে দিব, আর একই সাথে আমি রিসোর্স দিয়ে দিব এনাফ অ্যামাউন্ট অফ ক্লাস শেষে, যাতে করে আপনারা সেগুলো অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে পারেন রাইট ওয়েতে। সো ফার্স্ট অফ অল চ্যাট জিপিটিতে যাওয়ার আগে আমরা যদি একটু ক্যানভার ফান্ডামেন্টালস দেখি, তাহলে ক্যানভার ভেতরে অ্যাকচুয়ালি আমাদের কোন কোন বিষয়গুলো জানা দরকার। মিনিট, ওকে। আচ্ছা, সো ক্যানভার ভেতরে অ্যাকচুয়ালি আমাদের কোন কোন বিষয়গুলো জানাটা দরকার, যেটা আমরা ইউজ করতে পারবো যখন আমাদের লাইক অন্তত এই কাজ। আচ্ছা, আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু কথা বলি ক্যানভার পেইড আর ফ্রি ভার্সনটা নিয়ে, যাতে করে আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য পেইড ভার্সনটার প্রয়োজন আছে কিনা, নাকি আপনি ফ্রিটা দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা আমরা তো এটা তো অলরেডি জানি যে ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট করবো আর চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট করবো, রাইট? সো সেটা যখন আমরা করে ফেলবো, তারপরে আমাদের কাজ হবে অ্যাকচুয়ালি চুজ করা যে কোনটা আমাদের জন্য বেটার চয়েস। সো ক্যানভার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যানভা দিয়ে আমরা ভালো অ্যামাউন্ট অফ অ্যাকচুয়ালি আপনার টেমপ্লেট পাচ্ছি, স্টক গ্রাফিক্স পাচ্ছি, এলিমেন্ট পাচ্ছি, দেন একই সাথে আমরা মোটামুটি যে কোনো টাইপের ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করার জন্য যা কিছু জানা দরকার পড়ে সেটা ফ্রি ভার্সনই আছে। একই সাথে ফ্রি ভার্সনে আপনাকে 5 জিবি ফ্রি স্টোরেজও থাকছে। সো সেটা আপনার অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক এ ব্যাড চয়েস। সো আপনি অ্যাকচুয়ালি ক্যানভাকে যদি মনিটাইজেশন করতে চান, তাহলে আপনার সেটা সম্পূর্ণ পসিবল এই ফ্রি ভার্সনটা দিয়েই। ঠিক আছে, আপনার পেইড ভার্সনের প্রয়োজন পড়বে না। আচ্ছা, কিন্তু পেইড ভার্সনের খরচটা ততটা বেশি না যে আপনি আপনি যদি হয়তো ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে নেন, তাহলে আপনার জন্য এই খরচটা হয়তো একটু বেশি আসতে পারে, যেমন বছরে মেবি $50 বা $60 মতো আপনাকে পে করতে হবে ক্যানভা প্রোর জন্য। বাট আপনি সেটাকে অ্যাকচুয়ালি কিনে নিতে পারেন, জাস্ট গুগল করলেই হবে, বা ফেসবুকে আপনি দেখবেন অনেকেই সেল করে থাকে, হয়তো এই গ্রুপেই কেউ হয়তো সেল করে থাকে। ঠিক আছে, আয়রন। সো আপনি যে কারো থেকে অ্যাকচুয়ালি ক্যানভা প্রো একটা অ্যাকাউন্ট কিনে নিতে পারেন, যদি আপনি কিনতে চান, যদি আপনি সেটার পেছনে খরচ করতে চান। সেটাও আপনার অ্যাকচুয়ালি 100-200 টাকা 300 টাকার বেশি হয় না জেনারেলি। সো আপনি সেখানে মোটামুটি সবগুলোই, আপনি সব ধরনের কন্টেন্টই, সব ধরনের এলিমেন্ট, সব ধরনের টেমপ্লেটই আপনি অনেক 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 বেশি পাচ্ছেন। ঠিক আছে, আর একই সাথে আপনি 100 জিবি ফ্রি স্টোরেজ পাচ্ছেন, আর সব থেকে বেটার যেটা, সেটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এআই ডিজাইন, যেটা মানে আপনি আপনাকে লিটারালি ডেল ই, যেটা আমরা যদি একটু পরে যখন চ্যাট জিপিটিতে যাবো, তখন আমরা চ্যাট জিপিটির যে প্রিমিয়াম ভার্সন যেটা, সেটাতে গেলে দেখতে পাবেন যে আপনাকে চ্যাট জিপিটিতে ডেল ই অ্যাক্সেস দেওয়া হচ্ছে, মানে চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনে, যেটা অ্যাকচুয়ালি আপনার নিতে হবে না যদি আপনি ক্যানভা প্রোটা নিয়ে ফেলেন, বিকজ ক্যানভা প্রোর ভেতরেই এই টুলটার অ্যাক্সেস আছে। সো আপনি সেটা ইউজ করতে পারেন এখান থেকে। তো আমি বলবো যে যদি আপনারা নিতে চান, আপনারা যদি 200 টাকা খরচ করতে চান, তাহলে এটা কিনে ফেলতে পারেন। বাই দ্য ওয়ে, আমাকে জিজ্ঞেস করবেন না, আমি হচ্ছে ক্যানভা প্রো সেল করি না, আমি এটার সাথে হচ্ছে আপনার কোনোভাবে ইয়ে না, এফিলিয়েটেড না। আপনি যেটা করবেন, আপনি জাস্ট হচ্ছে ফেসবুক থেকে নিতে পারেন, অথবা আপনি গুগল করলে অথবা ইউটিউবে গেলে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো ভিডিও পাবেন, রিভিউজ দেখবেন, কমেন্ট পড়ে দেন আপনি হচ্ছে জাস্ট 200 টাকা খরচ করে ফেলতে পারেন ক্যানভা প্রোর পেছনে। আই থিঙ্ক এটা ভালো একটা ইনভেস্টমেন্ট হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার ক্যানভা প্রোর ভেতরে আপনি ক্যানভা প্রো অথবা আপনি ক্যানভা ফ্রি ইউজ করেন, যে কোনোটা ইউজ করেন না কেন, আমরা মূল কিছু ফাংশনালিটি দেখবো, যেই ফাংশনালিটি গুলো আপনার প্রোতেও আছে এন্ড পাশাপাশি ফ্রিতেও আছে। ঠিক আছে, সো যেটা আপনার ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে অনেক বেশি হেল্প করবে, বা আপনার সার্ভিস ক্রিয়েট করার জন্য আপনি যেভাবে মনিটাইজ করতে চাচ্ছেন। ওকে, সো মূল যে ফাংশনালিটি আমার জানার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে, বাই দ্য ওয়ে আমি একটা কথা শুরুতে বলে দিই যে এখানে আমি জাস্ট সেই সব ফাংশনস গুলো নিয়ে কথা বলবো, বা সেই সব ফাংশনস গুলো দেখাবো, বা সেই ডিজাইনটা অ্যাকচুয়ালি করে দেখাবো, যেই ডিজাইনটা বা যে ফাংশন গুলো আপনার এই কোর্সের সাথে কানেক্টেড। এন্ড এই কোর্সের বাইরে ক্যানভা দিয়ে আপনি অনেক কিছু ডিজাইন করতে পারবেন, অনেক হাই লেভেলের অ্যানিমেশন থেকে শুরু করে অনেক কিছু ডিজাইন করা পসিবল। আর সেটার জন্য আপনি দেখবেন অনেক জায়গায় অনেক কোর্স আছে, আপনি সেগুলো করতে পারেন, বাট আমি সেগুলো সাজেস্ট করবো না, বিকজ আপনি এখান থেকে, আমি আপনাদের এই রিসোর্সটা দিয়ে দেবো, এখানে টোটাল ক্যানভা ডিজাইন টিউটোরিয়ালের রিসোর্স আছে। ঠিক আছে, এই যে এই ফুল পিডিএফ টাইম আপনাদের দিয়ে দিব পরে। তো এখানে আপনি দেখুন, এই যে ক্যানভা হাই কোয়ালিটি অ্যানিমেশন যদি তৈরি করতে চান, এখানে মোটামুটি একটা ইউটিউবের প্লেলিস্ট দেওয়া আছে, যেটা আপনাকে ক্লিয়ারলি শিখিয়ে দেবে যে অ্যাকচুয়ালি ক্যানভা দিয়ে হাই কোয়ালিটি অ্যানিমেশন আপনি কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে,
দেন আপনি হচ্ছে ক্যানভা কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল, যারা যারা হিন্দি ভালো জানেন তাদের জন্য এই টিউটোরিয়ালটা খুবই কাজে আসবে, তারা চাইলে এটা করতে পারেন। যারা হিন্দি জানেন না তাদের জন্য যে বাংলা আছে নিচে, ঠিক আছে, বিকজ শেখার জন্য অবভিয়াসলি আপনি কোত্থেকে কোনটা শিখতে পারতেছেন সেটা আপনি নিজেও জানেন না। হয়তো বাংলা কন্টেন্টে আপনি এমন জিনিস পাবেন না যেটা হিন্দিতে আছে, অথবা হিন্দিতে এমন জিনিস আপনার লাইক পাবেন না যেটা ইংরেজিতে আছে। সো ট্রাই করেন 2-3টা ভাষা যেগুলো আপনারা জানেন, বিকজ হিন্দিতে যদি আপনারা মুভি দেখতে পারেন তাহলে এটাও বুঝতে পারার কথা, আই থিঙ্ক। ওকে, সো দেন কমপ্লিট টিউটোরিয়ালটা আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনি এটাতে না করতে পারেন, আপনি ক্যানভার অফিসিয়াল টিউটোরিয়ালস আছে, আমি দিয়ে দিচ্ছি এখানে, যে ক্যানভা অফিসিয়াল গ্রাফিক ডিজাইনের কোর্স আছে দুটো, আপনি এখানে দুটো প্লে লিস্টে মোটামুটি 60+ ভিডিওস আছে, সেখানে একেবারে ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা সিঙ্গেল ডিজাইন প্রসেস আপনাকে দেখানো হয়েছে। দেন ক্যানভা প্রো যদি যারা যারা নিয়ে ফেলবেন তাদের জন্য অ্যাডভান্স কিছু ডিজাইন টিউটোরিয়াল থাকবে, যেগুলো আপনারা লাইক হয়তো বিলিভও করতে পারবেন না যে এটা ক্যানভা দিয়ে তৈরি করা পসিবল। এন্ড লাস্টলি, যারা লাইক একেবারে ইংরেজি বা অন্য কোনো ভাষা বোঝেন না তাদের জন্য ক্যানভা A to Z এর হচ্ছে আপনার বাংলা টিউটোরিয়াল একটা আছে, এটা মেবি কলকাতার কোনো একটা ছেলে তৈরি করা, যাই হোক, বাট এটা খুবই ভালো একটা টিউটোরিয়াল, আমি এটা দেখেছি। সো এটা ট্রাই করতে পারেন। তো এই রিসোর্স গুলো যদি কমপ্লিট করে ফেলতে পারেন, আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করে লাইক ডিজাইন করার জন্য কোথাও আটকাবেন না, এন্ড আপনার কোনো কোর্স করতে হবে না, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, জাস্ট এই ভিডিওগুলো একটু দেখেন, এখানের মধ্যে লাইক অ্যাটলিস্ট 100-র উপর ভিডিও আছে, ক্যানভা টিউটোরিয়াল আছে, ডিজাইন টিউটোরিয়াল আছে। সো আপনি এগুলো কনজিউম করলে মোর দ্যান এনাফ, আপনার ক্যানভা ডিজাইন শেখার জন্য কোনো কোর্স করতে হবে না। মনে রাখবেন ক্যানভাটা অ্যাকচুয়ালি একটা জাস্ট অ্যাডোব ফটোশপের মতো একটা টুল, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, sorry। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আমরা মূল যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো টেমপ্লেট, প্রথমে আপনার যেটা জানা লাগবে ক্যানভার ভিতরে সেটা হচ্ছে এই যে টেমপ্লেটস। আচ্ছা, আপনি ক্যানভাতে অ্যাকাউন্ট করার পরে যে অ্যাকাউন্টটি করেন না কেন সেখানে একটা টেমপ্লেট পাবেন। এই টেমপ্লেটে আপনাকে অ্যাকচুয়ালি ওভারঅল আপনার যত টাইপের ডিজিটাল প্রোডাক্ট বা আপনি সার্ভিস রেডি করতে চান সেটা সব কিছু এখানের মধ্যে টেমপ্লেট আপনি ক্যাটাগরি আকারে পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আকারে এখানে সবকিছু দেওয়া আছে, রাইট। আপনি বিজনেস টেমপ্লেটস বলতে পারেন, এই যে বিজনেসের ভিতরে অনেকগুলো আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরিজ আছে, সোশ্যাল মিডিয়া টাইপের টেমপ্লেট। এই প্রত্যেকটা টেমপ্লেট রিলেটেড আপনি যদি একটু সার্চ করেন ফাইবারে, আপনার যত লাইক ফাইবার চ্যানেল, সো ফাইবারে একটু সার্চ করতে পারেন, আপওয়ার্কে সার্চ করতে পারেন, আপনি নিজেই দেখতে পাবেন যে প্রচুর পরিমাণ ভালো ভালো কাজ আছে যেগুলো অ্যাকচুয়ালি ক্যানভা দিয়েই করা পসিবল, এন্ড আপনার লাইক এই টেমপ্লেট গুলোকে একটু আপগ্রেড করেই করা পসিবল। আচ্ছা, এখন কথা হচ্ছে টেমপ্লেটে আমরা সব দেখবো না, ওকে, আমরা সব টাইপের টেমপ্লেট আপনার জন্য কাজে আসবে না, সব টাইপের টেমপ্লেট আপনার মনিটাইজ করাও অ্যাকচুয়ালি অতটা সহজ না। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দেবো এই ক্লাসের পরে, এই সবকিছুই ক্লাসের পরে অ্যাকচুয়ালি দিয়ে দেওয়া হবে, নো প্রবলেম। ওকে, সো এই যে এখানে আমি একটা পেজ সেলিং কিছু ক্যানভা বেস ডিজিটাল প্রোডাক্ট আর ডিজিটাল সার্ভিস আমি রেডি করে রেখেছি, আপনারা এগুলো তৈরি করা শিখবেন, অথবা এগুলো আপনারা তৈরি করবেন বা এগুলো আপনারা সেল করবেন, ঠিক আছে, সেটা সার্ভিস আকারে হোক অথবা ডিজিটাল প্রোডাক্ট আকারে, যে কোনো ভাবে। সেটা হচ্ছে প্রেজেন্টেশন, বিজনেস কার্ড, প্ল্যানার, ক্যালেন্ডার, এগুলো সবকিছু আপনারা জানেন, রিজিউমে, দেন হচ্ছে ইনভয়েস, সোশ্যাল মিডিয়া পোস্টের বান্ডেল, জেনারেলি সোশ্যাল মিডিয়া পোস্ট একটা বা দুটো সেল হয় না, সো আমরা বান্ডেল করে সেল করতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি হয়তো টার্গেট করলেন সেই সব মানুষদেরকে যারা হচ্ছে কক্সবাজারে, ধরুন আপনার হচ্ছে লাইক কক্সবাজার থেকে লাইক শুটকি বিক্রি করে, ঠিক আছে, আপনি তাদেরকে টার্গেট করলেন ফেসবুকে। এখন তাদের জন্য আপনি এখন সেই সব এন্টারপ্রেনিউর যারা আছে যারা শুটকি সেল করে, আপনি তাদেরকে টার্গেট করে আপনি একটা অ্যাড রান করলেন, যেখানে আপনি বলে দিলেন যে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার রেডিমেড কন্টেন্টের বা সোশ্যাল মিডিয়ার রেডিমেড পোস্ট বান্ডেল বা সোশ্যাল মিডিয়ার যে আপনার লাইক হোয়াট শুড আই সে কাভার, ব্যানার, এগুলো হচ্ছে আপনি সেল করেন, অ্যাড কপি, অ্যাড গ্রাফিক্স, এগুলো হচ্ছে আপনি একটা বান্ডেল করে সেল করতে পারেন, যেগুলো রেডিমেড শুধুমাত্র ওই শুটকি যারা বিক্রি করে তাদের যে নিশটা, মানে হচ্ছে যারা আপনার স্পেসিফিক্যালি শুটকি সেল করে তাদের জন্য অ্যাকচুয়ালি আপনি হচ্ছে টার্গেট করলেন এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্ট টার্গেট করে ডিজাইন করে, দেন আপনি সেটাকে হচ্ছে একটা বান্ডেল আকারে সেল করতে পারেন। এটা হচ্ছে আপনার একটা ডিজিটাল প্রোডাক্ট, এন্ড আপনি চাইলে এটাকে অ্যাকচুয়ালি সার্ভিস আকারেও সেল করতে পারেন। সো এই হচ্ছে আপনার একটা এক্সাম্পল আর কি। সো সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স বান্ডেল, দেন কোর্স, ইনফোগ্রাফিক্স, ভিডিও লেসন, ওয়ার্কশপ, নিউজ লেটার, মার্কেটিং ম্যাটেরিয়ালস, প্রিন্টেবলস, টি শার্ট বা মগের যে ডিজাইন গুলো আছে, এই প্রত্যেকটা বিষয় আপনি যদি ফাইবার একটা করে সার্চ করেন, যেমন প্রেজেন্টেশন, ঠিক আছে, প্রেজেন্টেশন লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন প্রেজেন্টেশন টেমপ্লেট, প্রেজেন্টেশন গ্রাফিক্স, অনেক কিছু আপনি পাচ্ছেন। সো আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট হচ্ছে এখান থেকে চুজ করতে হবে যে কোনো একটা বা দুটো, ঠিক আছে, আপনি জাস্ট একটা বা দুটো চুজ করে দেন আপনি আপনার ডিজাইন করা স্টার্ট করতে পারেন। আপনি এখন লাইক থিঙ্ক করেন যে আপনার, যদি আমরা এটা দেখবো ইন ফিউচার, আমরা সামনে দেখবো আমাদের ফুল লাইক প্রোডাক্ট ডিজাইন করা, ফুল প্রোডাক্ট হচ্ছে আপনার আমাদের লাইক প্রসেসটা কি, আমরা প্রথমে কি করব, দ্বিতীয়তে কি করব, এইভাবে আমাদের ফুল প্রসেসটা অ্যাকচুয়ালি আমরা দেখবো সামনের ক্লাসগুলোতে। আমি জাস্ট আপনাদের ফান্ডামেন্টাল আইডিয়া দিচ্ছি ক্যানভার চ্যাট জিপিটি দিয়ে আমরা কি কি করতে পারি, এন্ড আমরা এই কোর্স অ্যাকচুয়ালি কি কি করবো, আর পাশাপাশি আপনারা ক্যানভার ফান্ডামেন্টালটা হোপসো ক্লিয়ার হয়ে যাবে ক্যানভার চ্যাট জিপিটির এই ক্লাসের পরে। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন থাকবে যে এগুলো অ্যাকচুয়ালি আমরা তৈরি করে সার্ভিসটা সেল করবো কোথায়।
তো সার্ভিস আমরা যদি এটা নিয়ে কথা বলবো ইন ফিউচার, বাট আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে সার্ভিসটা সেল করার জন্য আমরা চুজ করবো ফাইবার বা ফাইবারের মতো যে মার্কেট প্লেস গুলো আছে, যেমন পিপল পার আওয়ার, ফ্লেক্স জবস, ট্রুল্যান্সার, এগুলো জেনারেলি আমরা চুজ করবো সার্ভিস সেল করার জন্য। আর আমরা চাইলে হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজও সেল করতে পারি। আপনি নিজের নামে নিজের একটা লাইক আপনার একটা নিশ পেজ করে, সেই নিশের উপর আপনি একটা সোশ্যাল মিডিয়া পেজ করে সেখান থেকে সেল করতে পারেন, বা পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও থেকে অ্যাকচুয়ালি সেল করা পসিবল। আর ডিজিটাল প্রোডাক্টও সেম, আপনি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করার কিছু মার্কেট প্লেস আছে। ফাইবার যেমন মার্কেট প্লেস, ফাইবারে যেমন সেল হয় সার্ভিস, তেমনি গামরোডে বা শপিফাই বা এটসি এগুলোতে সেল হয় অ্যাকচুয়ালি আপনার, বা ইবে এগুলোতে সেল হয় আপনার ডিজিটাল প্রোডাক্ট। ঠিক আছে, সো আপনি ডিজিটাল প্রোডাক্টও সেল করতে পারবেন এগুলোতে। এগুলো প্রত্যেকটাই বাংলাদেশে অ্যাভেলেবল, ডিজিটাল প্রোডাক্ট হিসেবে সেল করার জন্য প্রত্যেকটা বাংলাদেশে অ্যাভেলেবল। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করে নিই, সেটা হচ্ছে যদি আপনার প্রোডাক্টটা বাংলাদেশে মানে বাংলা হয়, ঠিক আছে, যেমন আপনি একটা বাংলা ইবুক তৈরি করলেন, অথবা আপনি একটা বাংলা কোর্স তৈরি করলেন, অথবা আপনি একটা বাংলা সোশ্যাল মিডিয়া পোস্টেড লাইক আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের বান্ডেল ক্রিয়েট করলেন, ঠিক আছে, সম্পূর্ণ বাংলায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি সেই ডিজিটাল প্রোডাক্টটা কোথায় সেল করবেন? গামরোডে তো অ্যাকচুয়ালি আপনার পেপাল অথবা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, যেটা বাংলাদেশের আপনার অডিয়েন্সের জন্য বা কাস্টমারের জন্য লাইক একটা হ্যাসেল হয়ে যাবে, রাইট? সো আপনি তখন দারাজ চুজ করতে পারেন। দারাজ অ্যাকচুয়ালি আপনার দারাজে আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করা যায়। আপনাকে একটু অন্যভাবে প্যাকেজিং করতে হবে। সো প্যাকেজিং করে অ্যাকচুয়ালি পসিবল সেল করা দারাজের মতো মার্কেট প্লেস গুলোতে। ওকে, সো আমি জাস্ট বেসিক একটা আইডিয়া দিলাম যে কোন কোন প্রোডাক্ট গুলো তৈরি করা আপনার জন্য, মানে কোন কোন প্রোডাক্ট বা কোন কোন সার্ভিস গুলো অ্যাকচুয়ালি আপনি ক্যানভা দিয়ে ইজিলি করতে পারবেন, কোনগুলো বেস্ট সেলিং, কোনগুলো অ্যাকচুয়ালি প্রফিটেবল, যেমন আপনি পাবেন এই প্রত্যেকটা আপনি সার্চ করতে পারেন ফাইবারে বা গামরোডে। আপনি দেখবেন যে অনেক মানুষ অ্যাকচুয়ালি এগুলো সেল করছে এন্ড এগুলোতে আপনার সার্ভিস দিচ্ছে। সো আপনাকে জাস্ট মার্কেটটা বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা পসিবল সেল করা আপনার পক্ষেও। আপনাকে জাস্ট হচ্ছে এই প্রসেসটা ফলো করতে হবে, যেটা এই কোর্সে আমরা দেখবো। আচ্ছা, সো টেমপ্লেটের ভেতরে আমাদের জাস্ট আপনার চুজ করতে হবে যে আপনি এখান থেকে কোন টেমপ্লেটটা চুজ করতেছেন। যেমন আমরা যদি হচ্ছে এখান থেকে ধরুন আমরা লাইক সোশ্যাল মিডিয়া পোস্ট বান্ডেলের কথাই বলছিলাম, so আমি সেটা যদি ধরি, এই যে সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সোশ্যাল মিডিয়া, রাইট? আপনি এখন যে কোনো লাইক একটা সোশ্যাল মিডিয়া চুজ করে সেই সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট, তারপর ব্যানার, তারপর হচ্ছে আপনার কন্টেন্টের বান্ডেল, তারপর কন্টেন্টের গ্রাফিক্স, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কোডস, এই টাইপের বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, যেগুলো জেনারেলি একটা লাইক সোশ্যাল মিডিয়া পেজ বা একটা ব্র্যান্ড বা একটা ইনফ্লুয়েন্সার অ্যাকচুয়ালি শেয়ার করে থাকে। সো তাদের কাছে আপনি সেল করবেন এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটা। কথা, সো এটা হচ্ছে আমাদের এখানে টার্গেট। আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা চুজ করে দেন সেই অনুসারে আমরা করতে পারবো সেটা। আচ্ছা, তো আমি সেটা পরে দেখাবো। আমরা ফুল ডিজাইনটা অ্যাকচুয়ালি পরেই দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে ডিজাইন বা কোন কোন বিষয় জানা দরকার। আমরা একটু বেসিক আইডিয়া নিচ্ছি শুরুতে, ফান্ডামেন্টালসটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে জানা দরকার, সেটা হচ্ছে প্রজেক্টস। এটা তো আর বোঝানোর কিছু নেই, বাট তারপর বলে দিই। এই যে প্রজেক্টসটা, এই প্রজেক্টসটাতে আপনার টোটাল আপনি যা যা ডিজাইন করবেন সবকিছু অ্যাকচুয়ালি এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি এখানে আপনার টোটাল ডিজাইন, আপনি কোন ফোল্ডার ক্রিয়েট করছেন, সব বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনার আপলোড করা ইমেজ, আপনার আপলোড করা ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা সিঙ্গেল বিষয় আপনি এখানে পেয়ে যাবেন, যাই আপনি ডিজাইন করেছেন এবং করবেন ইন ফিউচারে। আচ্ছা, তো সেটার জন্য প্রজেক্টটা আপনার প্রয়োজন পড়বে এই জায়গাতে। আপনি হচ্ছে এখান থেকেই আপনার ফুল প্রজেক্টটাকে শেয়ার করতে পারবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, আপনি ফুল প্রজেক্টটাকে আপনার শেয়ার করা পসিবল অন্য কোনো অ্যাকাউন্টে, আপনি যখন ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টে, যদি সেটা করতে চান। আচ্ছা, আর দেন হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইন ড্যাশবোর্ড। ঠিক আছে, আমরা যে কোনো একটা ডিজাইন যদি চুজ করি, কোথায় গেল, ধরুন আমি এখান থেকে টেমপ্লেটে যাই শুরু তো। আহ, আমি এখানে চুজ করলাম, আহ, এখানে সেল হয় ধরুন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন যদি চুজ করি, আচ্ছা, আপনি এখানে দেখতে পাবেন যে ফিল্টার করতে পারবেন আপনি অনেক টাইপের প্রেজেন্টেশন। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে অনেক টাইপের প্রেজেন্টেশন দেখবেন যেগুলো প্রো। ঠিক আছে, সো আপনি যদি ফ্রি নিয়ে থাকেন তাহলে সেগুলো আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। রিমেম্বার দ্যাট। আচ্ছা, আর আহ, এখানে আপনি দেখুন ফিল্টার করুন আপনি এখানে আপনার চয়েস অনুসারে, যে আপনি কোন সাইজের করতে চাচ্ছেন, আপনার স্টাইলটা অ্যাকচুয়ালি কি হবে, আপনার ব্র্যান্ডের থিমটা অ্যাকচুয়ালি কি সেটা। ঠিক আছে, দেন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোন কোন ফিচার গুলো চাচ্ছেন যে সেটা অ্যাকচুয়ালি থাকাই লাগবে একটা প্রেজেন্টেশনের ভিতরে, কোন কালারের প্রেজেন্টেশন চাচ্ছেন, আপনি এখান থেকে আরো কালার চুজ করতে পারবেন। তো আপনি এইভাবে আপনার ফিল্টার করে আপনার জন্য পারফেক্ট একটা প্রেজেন্টেশন আপনি লাইক রেডি করতে পারেন। দেন সেটা করার পর আমরা যদি একটা জাস্ট এক্সাম্পল ধরি, ধরুন আমরা এটা চুজ করলাম। আচ্ছা, এই যে আমাদের এই প্রেজেন্টেশনের টেমপ্লেটটাতে আমরা হচ্ছে এইভাবে পাবো ফুল আপনার লাইক টেমপ্লেটটাকে, মানে আপনি যখন এটা কাউকে সেল করবেন তখন আপনি তাকে জাস্ট এই টেমপ্লেটটা লাইক এডিটেবল করে দেন আপনি সেটাকে জাস্ট লাইক ড্রাইভে আপলোড করে পাঠিয়ে দিবেন, দ্যাটস ইট।
আমরা দেখবো প্যাকেজিং করা, তারপর হচ্ছে কিভাবে আপনি অ্যাকচুয়ালি সেটাকে আপনার কোন কোন বিষয় থাকবে একটা প্যাকেজের ভেতরে, প্রোডাক্টের প্যাকেজের ভেতরে, সেটা আমরা দেখবো ইন ফিউচার, সমস্যা না। So, আমি জাস্ট আপনাকে বেসিক দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনার লাইক কি হচ্ছে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল বিষয়গুলোতে। তো মূল কথা হচ্ছে যে আমরা এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবো, ফার্স্ট অফ অল চুজ করে আমরা সরাসরি ডিজাইন ড্যাশবোর্ডে চলে যেতে পারি। আমি ডিজাইন ড্যাশবোর্ড সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেবো যে অ্যাকচুয়ালি একটা টেমপ্লেটের ভেতরে কিভাবে আপনার একটা ডিজাইন থাকে, আর সেই ডিজাইনের ভেতরে কোন কোন এলিমেন্ট গুলো আপনি অ্যাক্সেস করতে পারছেন, তারপর আপনার ডিজাইনের বেসিক আইডিয়াটা অ্যাকচুয়ালি কি এখানে, যে like, অনেকেই বলবেন যে আমি তো ডিজাইন করতে জানি না বা আমি তো অতটা ক্রিয়েটিভ না। বাট অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ হওয়াটা ম্যাটার করতেছে না যখন আপনি অ্যাকচুয়ালি লাইক আপনার কাছে একটা টেমপ্লেট আছে, কারণ আপনি তখন জাস্ট আপনি লাইক আপনার চয়েস অনুসারে, আপনার ব্র্যান্ড অনুসারে আপনি চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্ট। ঠিক আছে, যেমন আমরা যদি এই ডিজাইনটার কথা ধরি, আপনি দেখবেন ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডের দিকে একটু যদি খেয়াল করেন, দেখবেন যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড সেম মোটামুটি, রাইট? আচ্ছা, আর আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন কালারের একটা কম্বিনেশন, রাইট, যে একই টাইপের কালার ইউজ করা হচ্ছে ফুল স্লাইড জুড়ে, প্রত্যেকটা প্রেজেন্টেশন জুড়ে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে প্রত্যেকটা, এই যে আমরা যদি হচ্ছে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমরা এখানে যে এটা দেখতে পাচ্ছি, এটা এটা এন্ড এটা, এখানে চারটা টোটাল এলিমেন্ট আছে। ঠিক আছে, তিনটা টেক্সট আর একটা হচ্ছে আপনার এই যে এই একটা এলিমেন্ট, আই ডোন্ট নো হোয়াট ইজ। সো ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এটা সরিয়ে দিই, এই দেখুন জাস্ট ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ফার্স্ট অফ অল ঠিক করতে হবে যে অ্যাকচুয়ালি আমি what should I say, লাইক লাইক আমার মূল কালারটা কি, আমার আমার লাইক আমি যার জন্য করছি বা আপনার ক্লায়েন্টের বা আপনি যদি নিজের জন্য করে থাকেন তাহলে আপনার মূল থিমটা কি, সেই থিম অনুসারে আপনার ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে হবে শুরুতে। So, আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা স্টিল, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে ভিডিও এড করতে পারবেন এলিমেন্ট থেকে। ঠিক আছে, আপনার নিজের ইচ্ছে মতো। So, আমরা ডিজাইন করতে গেলে সেটা দেখবো, আমরা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস ডিজাইন করবো, আমরা সমস্যা না ইন ফিউচার। আর আমি জাস্ট বেসিক ডিজাইন ড্যাশবোর্ডটা দেখাচ্ছি। আর এখানে দেখুন এই যে আপনার টেক্সটের যে এলিমেন্টটা, দেন আপনি এখানে কালার চেঞ্জ করা, দেন আপনার প্রত্যেকটা এলিমেন্ট, আমি যদি পরের সাইটে যাই, এখানে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট, রাইট? সো আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করবো, আর কিছুই না। ঠিক আছে, আপনাকে জাস্ট হচ্ছে প্রথমে একটা আপনাকে কিন্তু সাইজও ঠিক করতে হবে না। আপনি যদি প্রোতে থাকেন তাহলে আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করলে আপনি রিসাইজ করে ফেলতে পারবেন টোটাল ডিজাইনটাকে। ঠিক আছে, যদি ফ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ইজিলি কপি পেস্ট করতে পারবেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনে। আচ্ছা, সো মেইনলি আমাদের এখানে অ্যাকচুয়ালি দেখা লাগবে যে আমাদের আপনার, যে আমি জাস্ট মেইন ফাংশনস গুলো বলে দিচ্ছি। এখান থেকে আমরা দেখবো হচ্ছে আপনার টেমপ্লেটটা, যে আপনি যদি এই টেমপ্লেট পছন্দ না হয়, আপনার আপনার অন্য কোনো টেমপ্লেট আপনি যদি চুজ করতে চান, সেটা আপনি চুজ করতে পারবেন এখান থেকে। রেডিমেড টেমপ্লেটস দেওয়া আছে। আপনি যদি লেআউটটা আপনার ব্র্যান্ডের সাথে ম্যাচ করাতে চান, ঠিক আছে, তাহলে আপনি আপনার ব্র্যান্ডের যে কালার বা যে ফন্ট আছে সেটার সাথে আপনি জাস্ট হচ্ছে লাইক সেটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি পুরোটা ডিজাইনের অ্যাকচুয়ালি আপনার লাইক ব্র্যান্ডের মতো ডিজাইন হয়ে যাবে, ব্র্যান্ডের কালার চলে আসবে, ব্র্যান্ডের ফন্ট চলে আসবে, বিষয়গুলো আমি দেখাই এখানে স্টাইলে মেবি। নেটওয়ার্ক স্লো, বাই আমার কথা শোনা যাচ্ছে, রাইট? জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন আমরা যদি স্টাইলে এই দেখুন এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বেশ কয়েকটা কম্বিনেশন অলরেডি দেয়া আছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কম্বিনেশন চুজ করতে পারেন, অথবা আপনি চাইলে নিজে নিজে অবভিয়াসলি আপনি ডিজাইন করতে পারেন। যেখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো কম্বিনেশন আছে। সো আমরা যদি এটা চুজ করি, ফন্টটাও দেখুন, এই দেখুন আমরা যদি অ্যাপ্লাই টু অল পেজেস দিই, তাহলে পুরো পেজ জুড়ে ফুল ডিজাইন জুড়ে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন জুড়ে এই সেম ডিজাইনটা চলে আসবে, সেম কালার, সেম ফন্ট, সেম কম্বিনেশন। শুরু থেকে দেখি একটু, এই যে এটা হচ্ছে এখনো, এই যে see, so you can do that easily। আচ্ছা, সো দেখতে পাচ্ছেন ফুল ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার জন্য ডিজাইন করাটা অ্যাকচুয়ালি ইজি হয়ে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি দেখা লাগবে যে মানে কোন কোন ফাংশন গুলো আপনার কাজে লাগবে অলওয়েজ যখন আপনি করতে যাবেন এটা। আর এলিমেন্টস এ হচ্ছে আপনি পাবেন বেশ কয়েকটা গ্রাফিক্যাল, অডিও এন্ড আপনার লাইক আপনার ভিডিও এলিমেন্ট, যেগুলো আপনি আপনার ডিজাইন, আপনার ইবুক, আপনার কোর্স, আপনার যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে ইউজ করতে হবে। যেমন আমরা যদি এলিমেন্টে যাই, এই দেখুন এখানে এলিমেন্ট, আপনি বিভিন্ন টাইপের শেপ পাবেন। যেমন আমরা যদি শেপসে যাই, এই দেখুন এখানে আপনি বিভিন্ন টাইপের শেপ ইউজ করতে পারবেন, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ, দেন কালার চেঞ্জ করা, আপনার আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন করা, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, দেন আমরা হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্ট পাবো, আপনি ইমেজ বা আপনার গ্রাফিক্যাল যে আমাদের বিভিন্ন আইকন থাকে, তারপর হচ্ছে আপনার আমাদের লোগো থাকে, এই বিষয়গুলো আমরা গ্রাফিক্যাল এলিমেন্ট যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবো। দেন স্টিকার আছে, আপনি স্টিকার চাইলে স্টিকার অ্যাড করতে পারবেন, আপনি
ফটোস পাচ্ছেন আর ভিডিওস পাচ্ছেন। দ্যাট মিনস আপনাকে অ্যাকচুয়ালি লাইক বাইরে থেকে কোনো ছবি বা বাইরে থেকে কোনো লাইক স্টক ভিডিও ডাউনলোড করে সেটাকে আপলোড করতে হবে না। আপনি এখানে কানেক্ট করতে পারবেন পেক্সেলস এর সাথে, এখানে কানেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, সিম্পল অ্যাজ দ্যাট। দেন চার্টস, আপনি যদি হচ্ছে চার্ট অ্যাড করতে চান তাহলে সেখানে চার্ট অ্যাড করতে পারবেন, আপনার টেবিল অ্যাড করা, ফ্রেম অ্যাড করা, দেন গ্রিডস অ্যাড করা থেকে শুরু করে আপনি হচ্ছে অডিও মকআপ, আপনি মোটামুটি সবকিছু অ্যাকচুয়ালি এখানে অ্যাড করতে পারবেন, যেগুলো আপনার অন্যান্য লাইক ক্যানভার সব থেকে ক্লোজেস্ট যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরদের অ্যাকচুয়ালি আপনার যেমন লাইক মাইক্রোসফট, আমি যদি প্রেজেন্টেশনের কথা বলি, আপনার লাইক প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ছিল, রাইট? কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে শুধুমাত্র প্রেজেন্টেশন করা যায়, আপনি লাইক এফেক্টিভলি আপনি প্রেজেন্টেশন করতে পারবেন, এন্ড আপনি পাশাপাশি হয়তো প্রেজেন্টেশনের মতো আপনি কিছু জিনিস রেডি করতে পারবেন, যেমন হয়তো আপনি কোর্স রেডি করতে পারবেন, আপনি হয়তো ওয়ার্কশপ রেডি করতে পারবেন, লেসন এডিট করতে পারবেন, এই টাইপের কাজগুলো। বাট ক্যানভাতে প্রেজেন্টেশনের পাশাপাশি আপনি প্রায় অনেকগুলো ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট এন্ড সার্ভিস আপনি একসাথে ডিজাইন করতে পারতেছেন, ঠিক আছে? তো এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস যখন আপনি হচ্ছে লাইক ক্যানভাটা যখন শিখে যাবেন এফেক্টিভলি। আচ্ছা, দেন আমরা হচ্ছে এখানে এই এলিমেন্টস থেকে আমরা ইউজ করতে পারবো মোটামুটি যে কোনো টাইপের ইয়ে, ঠিক আছে? আপনি যদি ইমেজও জেনারেট করতে চান, এআই ইমেজ, তাহলে আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে আপনার যে স্ক্রিপ্ট আছে সেটা আপনি এখানে অ্যাড করলে, প্রম্পট এখানে অ্যাড করলে আপনি ইজিলি যে কোনো স্টাইলের যে কোনো অ্যাসপেক্ট রেশিও অ্যাকচুয়ালি লাইক ইমেজ জেনারেট করে সেটাকে জাস্ট অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, মনে রাখবেন এটা কিন্তু প্রো, প্রোতে আপনি এই সুবিধাটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এটা এখানে বলে দিয়েছি যে ক্যানভা অ্যাপস আর ক্যানভা ম্যাজিক স্টুডিও এই দুটো অ্যাকচুয়ালি প্রোর জন্য, ঠিক আছে? আপনি প্রো ছাড়া এগুলো পাবেন না, বাট এগুলো আমাদের দরকার পড়বে না, এগুলো আপনার কাজটাকে আরো ইজি করবে। বাট আপনি চাইলে ওই লাইক ফ্রি দিয়েও অ্যাকচুয়ালি এই টোটাল কাজগুলো করতে পারেন। আচ্ছা, যেমন এআই ইমেজ জেনারেটর, ইমেজ আপনি এখানেও জেনারেট করতে পারেন প্রোতে, আপনি যদি প্রো ভার্সন নিয়ে ফেলেন, অথবা আপনি চাইলে কিন্তু ইমেজ জেনারেটর ফ্রি যে ভার্সন গুলো আছে, মানে ফ্রি যে ইমেজ জেনারেটর গুলো লাইক আপনি অনলাইনে খুঁজে পাবেন, সেগুলোকে আপনি চাইলে ইউজ করতে পারেন এই ক্ষেত্রে। সো দুটোই পসিবল। দেন আমরা টেক্সট এড করার জন্য আমরা কিছু বেসিক টেক্সটের টেমপ্লেট পাবো, আপনি চাইলে সেগুলো থেকে চুজ করতে পারেন, অথবা আপনি নিজে নিজে যে কোনো ফন্টের মোটামুটি হাজারের উপর ফন্ট আছে আপনি সেগুলো ইউজ করতে পারেন। দেন ব্র্যান্ড আমাদের প্রয়োজন পড়বে না, এটা শুধুমাত্র প্রয়োজন পড়বে আমি বলবো তাদের জন্য যারা লাইক লিটারালি একটা তাদের ব্র্যান্ডের জন্য বা একটা কোম্পানির জন্য একটা লাইক বিজনেসের জন্য টোটাল যে ডিজাইনের কাজটা, সেই ডিজাইনের কাজটা এই ক্যানভা দিয়ে করছে, তাদের জন্য সাজেস্ট করবো। কারণ তাদের সেই ক্ষেত্রে ব্র্যান্ডের ফুল টেমপ্লেটটা এখানে রেডি করতে হবে, বা ব্র্যান্ডের যে কিটটা যেটাকে বলি আমরা, লোগো, কালার, ফন্ট, তারপর হচ্ছে ব্র্যান্ডের যে ভয়েস টোন, এই সব কিছু বিষয় এখানে add করতে হবে। তাহলে আপনি সেগুলো জাস্ট একটা ক্লিকে সব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি সেটা করতে চান করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আপনি এখানে আপনার আপলোড করার জন্য সবকিছু পাবেন, যে আপনি যদি আপলোড করতে চান, আর পাশাপাশি এটা লাগবে না আমাদের ড্রটা, আর প্রজেক্ট তো এখানে আছেই, মেইনলি হচ্ছে আমাদের আর লাইক এই ব্যাকগ্রাউন্ডটা, আপনি এখানে ডিফল্ট অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, বাট আপনি চাইলে এলিমেন্টে খুঁজে আরো ব্যাকগ্রাউন্ড আপনি চলে অ্যাড করতে পারবেন, সমস্যা না। আচ্ছা, আর এই অ্যাপস গুলো আপনি পাবেন অ্যাকচুয়ালি শুধুমাত্র প্রোর ক্ষেত্রে, ম্যাক্সিমাম অ্যাপসই। যদি অ্যাপসে যাই, এখানে আপনি দেখতে পাবেন এই যে আপনার এআই পাওয়ার্ড অনেকগুলো অ্যাপ পাবেন, যেখান থেকে আপনি আপনার টোটাল লাইক ডিজাইনকে আপনি অন্য একটা লেভেলে নিতে পারবেন। অ্যাকচুয়ালি আমি দেখাই, এই দেখুন এখানে হচ্ছে আপনি যদি অ্যাভাটার জেনারেট করতে চান, আপনি যদি আর্ট জেনারেট করতে চান, মানে লাইক কিউআর কোড টাইপের কিউআর আর্ট যেটা, ঠিক আছে? দেন আপনি যদি লাইক আপনি যদি অডিও অ্যাড করতে চান, ভয়েস স্ক্রিপ্ট যেটা লাইক এআই ভয়েস, সেটা অ্যাড করতে পারবেন আপনি, টোটাল প্রেজেন্টার। দেন হচ্ছে আপনার এই যে ডেল ই যেটা, ঠিক আছে? আপনি যদি এখানে কানেক্ট করতে চান সেটা কানেক্ট করতে পারবেন এখান থেকে, ডেল ই, ঠিক আছে? সো এটা চ্যাট জিপিটির অফিসিয়াল ইয়ে। আচ্ছা, সো এরকম আপনি মোটামুটি লাইক এআই টুল যতগুলো আপনার প্রয়োজন পড়বে, একটা লাইক ভিডিও প্রেজেন্টার থেকে শুরু করে এআই ভয়েস জেনারেটর, এআই লাইক আপনার ইমেজ জেনারেটর, এআই সাউন্ড জেনারেটর, এআই ভিডিও জেনারেটর, মোটামুটি সবকিছু আপনি এখানে পাবেন, এআই ক্যারেক্টার জেনারেটর, মোটামুটি সবগুলোই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। So আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন জেনারেট করে। দেন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু টাইপের অ্যাপ আছে, লাইক এই যে ইকুয়েশনস আছে। দেন আপনি যদি আপনার যেমন আমি যদি এটা দেখাই, কপি করি, আপনি নিজে নিজে অ্যাকচুয়ালি আপনার লাইক যেটা আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে বা ইলাস্ট্রেটর দিয়ে করাটা লাইক অতটা সহজ না, সেটা আপনি এখানে just কয়েকটা ক্লিকে করতে পারবেন। নেটওয়ার্কের সমস্যা,
আমি আজকে জাস্ট ফান্ডামেন্টালটা দেখাচ্ছি যে ক্যানভার কোন কোন বিষয়গুলো আপনার জানা দরকার, আর আমি আপনাদেরকে অলরেডি রিসোর্স দিয়ে দিচ্ছি এটার সাথে। সো ডিজাইন টিউটোরিয়াল গুলো আপনারা দেখলে অ্যাকচুয়ালি ডিজাইন করা নিয়ে কোনো সমস্যা হবে না, যে ডিজাইন কিভাবে করবো এটা তো জানি না, এটা এখান থেকে পেয়ে যাবেন। আমি যদিও একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস ডিজাইন করবো এই সামনে, লাইক আমি দেখে দেবো, সেটা সমস্যা না। আচ্ছা, তুমি নেটওয়ার্কের সমস্যা, যাই হোক। তো মূল পয়েন্ট হচ্ছে যে আমরা লাইক এখান থেকে আমরা চাইলে হচ্ছে আপনার লাইক একটা টেক্সটকে আপনি লাইক যেমন মরফিং করা, তারপর হচ্ছে আপনার সরি সরি ফর দ্যাট, টেক্সটের হচ্ছে আপনার লাইক লাইক অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ করা, যেটা লাইক আপনার হয়তো অতটা সহজ হবে না অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করা, আপনারা জাস্ট ট্রাই করলে দেখতে পারবেন, ঠিক আছে? সো সেটা আপনারা ইজিলি করতে পারবেন এখানে। আচ্ছা, সো আমরা মূলত ডিজাইন ড্যাশবোর্ডের ভেতরে আপনার এই কাজ মানে এই স্টেপ গুলো, সরি এই এই ফাংশন গুলো অ্যাকচুয়ালি আপনার জানা দরকার, ঠিক আছে? এখানে আপনার এক্সট্রা কোনো কিছু জানার প্রয়োজন পড়বে না, দেন আমরা জাস্ট হচ্ছে এই ড্যাশবোর্ডে জাস্ট ডিজাইন করবো, দ্যাটস ইট। আচ্ছা, সো আমাদের এখানে এখানে ক্যানভা ফাংশনালিটিতে আমি আপনাকে হচ্ছে বেসিকটা লাইক ফান্ডামেন্টালটা বোঝালাম, যে অ্যাকচুয়ালি আপনার ক্যানভার কোন কোন বিষয়গুলো আপনার জানা দরকার বা কোন কোন বিষয়গুলো আপনার শেখা লাগবে, ঠিক আছে? আর একই সাথে আমি আপনাকে হচ্ছে ডিজাইন টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, আর এই ক্যানভা বেস যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো আপনি সেল করতে পারবেন, যেগুলো সেলেবল, ভালো সেল হবে, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা জাস্ট একটু কথা বলি যে চ্যাট জিপিটির কিছু মেন্টাল নিয়ে, ঠিক আছে? তো চ্যাট জিপিটির, জাস্ট গিভ মি মিনিট। ওকে, ঠিক আছে। চ্যাট জিপিটির কাজ হচ্ছে, আমরা চ্যাট জিপিটি দিয়ে জাস্ট একটা কাজই করবো, সেটা হচ্ছে আমরা কন্টেন্ট জেনারেট করবো, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এই যে প্রোডাক্ট গুলো আমরা কথা বললাম, ঠিক আছে, এই যে আপনার এখানে প্রেজেন্টেশন, ঠিক আছে, আপনার প্রেজেন্টেশনের কোনো ভ্যালু নেই, আপনার অনেক সুন্দর প্রেজেন্টেশন আপনি ডিজাইন করলেন, কিন্তু সেই প্রেজেন্টেশনের ভিতরে যদি কন্টেন্ট না থাকে, সেটা কোনো ভ্যালু নেই, ঠিক আছে? আপনি প্রেজেন্টেশন টেমপ্লেট সেল করতে পারেন ক্যানভা দিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিন্তু চ্যাট জিপিটি কে ইন্টিগ্রেট করছেন না, আপনি জাস্ট ক্যানভা দিয়ে প্রেজেন্টেশন সেল করছেন, সিম্পল এজ দ্যাট। ওটাও করা পসিবল, ওটাও অ্যাকচুয়ালি প্রফিটেবল, ওটাতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট বলছি আপনাদেরকে যে যদি ডিজাইন বা টেমপ্লেট সেল করতে চান, তাহলে আপনি এই কয়েক টাইপের ডিজাইন বা টেমপ্লেট সেল করতে পারেন। বাট আপনি যদি সেটা নিজে একটা ডিজিটাল প্রোডাক্ট রেডি করতে চান, ঠিক আছে, যেখানে আপনার নিজের একটা প্রেজেন্টেশন থাকবে অমুক টপিকের উপরে, অথবা আপনার নিজের হচ্ছে লাইক বিজনেস কার্ডটা, অথবা আপনি হচ্ছে হয়তো লাইক লাইক আপনি একটা নিশের উপর একটা প্ল্যানার ক্রিয়েট করতে চাচ্ছেন, অথবা একটা চেকলিস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন একটা নিশের উপর, অথবা একটা কোর্স ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি যে কোনো একটা টপিকের উপর, যে কোনো একটা নিশের উপর, তাহলে সেটা করার জন্য কিন্তু আপনার কন্টেন্টের প্রয়োজন পড়বে ভেতরে, ঠিক আছে? কারণ জাস্ট ডিজাইন করলে তো হবে না, আপনাকে ভেতরে কন্টেন্ট দেওয়া লাগবে। আমি একটা স্লাইড ডিজাইন করে দিলাম, সেটা তো আমার কোর্স হলো না যতক্ষণ পর্যন্ত না সেটার ভিতরে অ্যাকচুয়ালি কোর্স কন্টেন্ট থাকবে। সো আমরা কন্টেন্ট জেনারেট করবো এখানে এই চ্যাট জিপিটি দিয়ে। আচ্ছা, এখন চ্যাট জিপিটির ভেতরে আমাদের বোঝা লাগবে মেইনলি হচ্ছে তিনটা ফাংশনালিটি। একটা হচ্ছে চ্যাট জিপিটি 3.5, একটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটি লাইক 4o, আর চ্যাট জিপিটি প্লাস। এখানে অ্যাকচুয়ালি বোঝার কিছু নেই, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল লাইক দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কোন লাইক পসিবল কিনা। সো ChatGPT ফ্রি আপনার জন্য মোর দ্যান এনাফ, রিমেম্বার দ্যাট, ঠিক আছে? মোর দ্যান এনাফ। আপনি ChatGPT 3.5 পাবেন, যেটা আপনি লাইক আনলিমিটেড ইউজ করতে পারবেন, আর আপনার লিমিটেড কিছু অ্যাক্সেস পাবেন GPT 4 দিয়ে, যেটাতে হচ্ছে আপনি হয়তো 6-7 ঘন্টা পর পর আপনি হয়তো কিছুক্ষণের জন্য কয়েকটা আনসারের জন্য, কয়েকটা প্রম্পটের জন্য আপনি 4ও অ্যাক্সেস পাবেন, যেখানে আপনি একটা ডকুমেন্ট আপলোড করতে পারেন, লাইক সেটাকে হচ্ছে আপনার এডিট করার জন্য, ফরম্যাট করার জন্য, ডিজাইন করার জন্য। সো সেটা পসিবল, বাট সেটা আমাদের ততটার প্রয়োজন পড়বে না, আমরা যেটা করবো অ্যাকচুয়ালি ক্যানভা দিয়ে। আচ্ছা, আমাদের এই 3.5টা অ্যাকচুয়ালি মূল প্রয়োজন ছিল, যে আমরা যত ফাস্ট পসিবল, যত ডিপে পসিবল হয় আমাদের জাস্ট কন্টেন্ট জেনারেট করতে হবে। আচ্ছা, এই দেখুন, অ্যাসিস্ট্যান্ট উইথ রাইটিং, প্রবলেম সলভিং এন্ড মোর, ডান, আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আপনি প্লাসটা নিতে চান, আমি টিম সাজেস্ট করবো না আপাতত কাউকেই, ঠিক আছে? আপনি যদি প্লাসটা নিতে চান, তাহলে আপনি এখানে এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এই যে কাস্টম জিপিটি আপনি তৈরি করতে পারবেন নিজে নিজে। যেমন আপনি হয়তো একটা প্রম্পট রেডি করে একটা কাস্টম জিপিটি তৈরি করলেন, যেখানে আপনি বলে দিলেন যে এই কাস্টম জিপিটি অ্যাকচুয়ালি প্রচুর সেল হচ্ছে গামরোডে, আপনি গামরোডে গেলে দেখতে পাবেন প্রচুর কাস্টম জিপিটি সেল হচ্ছে, যাই হোক। সো আপনি বলতে পারেন যে লাইক আপনি একটা জিপিটি ক্রিয়েট করলেন, কাস্টম জিপিটি, আপনার এখন হয়তো একটু বুঝবেন না, বিকজ লাইক অনেকেই হয়তো বুঝবেন এটা, লাইক হয়তো অনেকের কাছে একটু অ্যাডভান্স মনে হবে, বাট জাস্ট শুনতে থাকুন, নো প্রবলেম। সো ধরুন আপনি একটা কাস্টম জিপিটি ক্রিয়েট করতে পারলেন, যেখানে আপনি জাস্ট লাইক প্রম্পট দিলেই সেই কন্টেন্টটা আপনার টোটালি এসি হয়ে যাবে, টোটালি হচ্ছে আপনার লাইক কপি রাইটিং ট্যাকটিক্স দিয়ে সেটা অপটিমাইজড হয়ে যাবে।
সো এই ছোট্ট একটা কাজ করার জন্য আপনি একটা কাস্টম জিপিটি রেডি করতে পারেন, যেটা জাস্ট আপনার যে কেউ ক্যানভা প্লাস ইউজ করলে সে জাস্ট কাস্টম জিপিটিটা হচ্ছে আপনার লাইক ইনস্টল করতে পারবে, ইনস্টল করে সে আপনার জিপিটি ইউজ করতে পারবে। সো সেই কাস্টম জিপিটি দিয়ে আবার আপনি চাইলে হচ্ছে অন্য অ্যাঙ্গেলে অন্য ফানেল ইউজ করে প্রফিট করতে পারেন, যাই হোক সেটা ফ্যাক্ট না। সো আর ডেল ই যেটা, সেটা হচ্ছে আপনার ইমেজ জেনারেশনের জন্য জেনারেলি আমরা ইউজ করি। আপনি এটা চাইলে ক্যানভা দিয়ে ইউজ করতে পারেন, যেটা আমি একটু আগে দেখালাম যে ক্যানভা প্রো নিয়ে ফেলতে পারেন আরো কম কোস্টে, আপনি সেটা অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন সেখানে। সো আমাদের এক্সট্রা কিছু লাগতেছে না, আর আপনি 4O-টা অ্যাকচুয়ালি বেশি পাবেন, এই তো আর কিছু না। আর আপনার এই যে 4O, জিপিটি 3.5 আর জিপিটি 4 এগুলোর অ্যাক্সেস পাচ্ছেন। আমাদের সেটার দরকার পড়ছে না আপাতত, আমাদের ফ্রি টাইম মোর দেন এনাফ। দেন আমাদের দেখা লাগবে হচ্ছে ক্যানভার চ্যাট লাইক চ্যাট জিপিটি কাস্টমাইজ করা। এই যে এখানে কাস্টমাইজ চ্যাট জিপিটি, এটা আপনি মোবাইলেও পাবেন, দুটোরই ক্যানভার চ্যাট জিপিটি দুটোরই অ্যাকচুয়ালি মোবাইল অ্যাপ আছে, ডাউনলোড করে নিন, ওখানেও সেম জিনিস। আচ্ছা, কাস্টম চ্যাট জিপিটি হচ্ছে আপনি জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন আগে যে তুমি নেক্সট টাইম থেকে যতই তুমি লাইক রেসপন্স জেনারেট করো না কেন আমার জন্য, তখন তুমি অমুক অমুক কন্টেন্ট লাইক অমুক লাইক এই টোন ইউজ করবে, তুমি হচ্ছে এই থিম ইউজ করবে, তুমি হচ্ছে আমাকে অমুক নামে কল করবে। এই বিষয়গুলো আপনি আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারবেন। সেটা হচ্ছে এই যে কাস্টম ইনস্ট্রাকশন, যে হোয়াট উড ইউ লাইক চ্যাট জিপিটি টু নো অ্যাবাউট ইউ টু প্রোভাইড বেটার রেসপন্সেস। তো আপনি এখানে বলবেন যে আপনার সম্পর্কে চ্যাট জিপিটি কি কি জানা দরকার, এটা আন্দাজে করতে যাবেন না, পরে আপনাদের চ্যাট জিপিটি লাইক নিরপেক্ষ আর থাকবে না, রিমেম্বার দ্যাট, ওকে? কারণ আপনি এখানে আপনার চয়েসটা চ্যাট জিপিটি কে বলে দিচ্ছেন। যখন চ্যাট জিপিটি নেক্সট টাইম থেকে যে কোনোটাই যখন জেনারেট করবে লাইক রেসপন্স, তখন তারা হচ্ছে এই সেম ইনস্ট্রাকশনটা ফলো করে জেনারেট করবে। সো আপনি যদি, যেমন আমি যদি এখানে বলে দিই যে তুমি নেক্সট টাইম থেকে লাইক ক্যানভাকে আর তুমি ক্যানভা নামে তুমি চিনবে না, তুমি নেক্সট টাইম থেকে আমাকে যতগুলো কন্টেন্ট তুমি জেনারেট করবে ততবার তুমি ক্যানভার জায়গায় ইউজ করবে হচ্ছে লাইক, আমি যদি বলে দিই লাইক ধরুন ফটোশপ, তাহলে তুমি তাহলে দেন আমি যদি সেভ করে এটা, তাহলে আমি পরে যখন ক্যানভা রিলেটেড কোনো প্রশ্ন করব, তখন সে ততবার অ্যাকচুয়ালি ক্যানভার জায়গায় ফটোশপ ইউজ করবে, যেটা আমি আগে থেকেই বলে দিয়েছি। এন্ড ইন ফিউচার যতগুলো আমি চ্যাট করি না কেন চ্যাট জিপিটির সাথে, কোথাও সে ক্যানভা ইউজ করবে না, সে সব জায়গায় ফটোশপ ইউজ করবে। সো রিমেম্বার দ্যাট, এটা আপনি ভুলেও লাইক মানে না জেনে কোনো কিছু এক্সট্রা ইউজ করতে পারেন। আপনি ট্রাই করতে পারেন, বাট ট্রাই করলে পরে সেটাকে আবার রিমুভ করে দিন যদি হচ্ছে আপনি ইউজ না করতে চান। বাট মনে রাখবেন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন কাস্টম ইনস্ট্রাকশন দিয়ে, যেটা সম্পূর্ণ ফ্রিতেই পসিবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এটা আমাদের লাগবে না, এটা লাগবে না, আমি জাস্ট চেনাচ্ছি ফাংশনস গুলো যাতে করে অপরিচিত মনে না হয়। আর চ্যাট জিপিটির কিছু সেটিংস আছে যেটা আমরা একটু দেখবো। এখানে এই যে সেটিংস, আচ্ছা এখানে কিছু নেই। যে পার্সোনালাইজেশন, এখান থেকে আপনি যে মেমোরিটা অন করে দিবেন, ঠিক আছে? যদি অন না থাকে অন করে দিবেন। চ্যাট জিপিটি আমি আজকেও বলেছিলাম সকালবেলা যে চ্যাট জিপিটি এর মেমোরি এখন অ্যাক্রস চ্যানেল, ঠিক আছে? আপনার অ্যাক্রস চ্যাটস অ্যাকচুয়ালি মনে রাখতে পারে। দ্যাট মিন্স আপনি একটা চ্যাটে আপনি বলেছেন আপনার নাম যদি অমুক জিনিস লাইক মনে রাখার জন্য, সেটা সে পরের যতগুলো চ্যাট করবেন সব জায়গায় সে মনে রাখবে, যদি আপনি এটা অন করে দেন, ঠিক আছে? সো এটা ট্রাই করতে পারেন, এটা হচ্ছে আপনার লাইক ভালো একটা অপশনস আই থিংক। দেন এটা লাগবে না আমাদের। এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন, মাঝে মাঝে এক্সপোর্ট করা ট্রাই করবেন যদি আপনি ইম্পর্টেন্ট কাজ করে থাকেন, ঠিক আছে? মাঝে মাঝে এক্সপোর্ট করে আপনার মেইলে চলে যাবে, সেটা ডাউনলোড করে রেখে দিলেন চ্যাট। পরে যদি কখনো অ্যাকচুয়ালি আপনার আইডি বা কোনো কারণে মেইল সমস্যা হয়, আপনি সেই ডাউনলোডটা অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন আপনার পুরোনো সব চ্যাট গুলোকে অ্যাকচুয়ালি রিকভার করার জন্য। সো রিমেম্বার দ্যাট। আচ্ছা, এখানে আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি চাইলে গুগল ড্রাইভ অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারেন এখানে, যাতে করে গুগল ড্রাইভের লাইক ড্রাইভ থেকে সরাসরি আপনি এখানে লাইক আপনার একটা ফাইল অথবা একটা স্লাইড আপনি এখানে শেয়ার করতে পারেন। এন্ড চ্যাট জিপিটি সেটাকে অ্যাকচুয়ালি আপনার লাইক এডিট করতে পারবে, ফরম্যাট করতে পারবে, এন্ড দেন আপনার হচ্ছে লাইক সাজেশন দিতে পারবে সেটার উপর বেস করে। সো এই কয়েকটা সেটিংস ছাড়া অ্যাকচুয়ালি আপনার এক্সট্রা কোনো কিছু অ্যাকচুয়ালি এখানে জানা নেই। সো ইয়া, এগুলো জানলেই মোটামুটি আমাদের চ্যাট জিপিটির ফান্ডামেন্টালটা অ্যাকচুয়ালি ক্লিয়ার। এখানে আপনাদের যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে দুটো আলাদা আলাদা, এই যে এখানে, আচ্ছা এখানে আমি হচ্ছে বেশ কিছু ফান্ডামেন্টাল প্রম্পটিং টার্মস আমি অ্যাড করে দিয়েছি চ্যাট জিপিটি প্রম্পটিং এর জন্য। আচ্ছা, যেমন হচ্ছে আপনার যে সিকোয়েন্স টু সিকোয়েন্স, আমরা যখন ট্রান্সলেশন বা টেক্সট জেনারেট করবো চ্যাট জিপিটি দিয়ে, তখন আপনার প্রত্যেক টোকেনকে, আচ্ছা এটা হচ্ছে আপনাদের একটু বোঝাটা টাফ হয়ে যাবে। টোকেন হচ্ছে যে ওয়ার্ড, দেন হচ্ছে আপনার লেটার, দেন হচ্ছে আমরা যে সেন্টেন্সটা ইউজ করি, প্রত্যেকটা জিনিস একটা টোকেন, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস মিলে হচ্ছে টোকেন। সো এই টোকেনটাকে যখন আপনি হচ্ছে লাইক আমরা যখন ট্রান্সলেট করতে যাবো বা আমরা যখন টেক্সট জেনারেট করতে যাবো, তখন আপনি সেটাকে অ্যাকচুয়ালি লাইক ইজিলি ক্রল করার জন্য আপনি এটা বলতে পারেন যে তুমি লাইক যখন তুমি জেনারেট করতেছো আমার জন্য লাইক এই লাইক লাইক আপনি হয়তো বলে দিলেন যে এই প্যারাগ্রাফটাকে তুমি ট্রান্সলেট করো অমুক ভাষায়, বা ট্রান্সলেট করার সময় সেটা করবে হচ্ছে সিকোয়েন্স টু সিকোয়েন্স। আপনি বলতে পারেন লাইক এসিকিউ টু এসিকিউ, এটা বললেই চ্যাট জিপিটি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি আপনাকে বলেছে, মানে তাকে বলেছে যে প্রত্যেকটা সিঙ্গেল টোকেন অ্যাকচুয়ালি ক্রল করার জন্য। দ্যাট মিন্স সে কোনো ওয়ার্ড বা কোনো লেটার তখন ছাড়বে না,
লাইক ট্রান্সলেট করার জন্য, ঠিক আছে। সো এই লাইক এই বিষয়গুলো আপনাকে অ্যাকচুয়ালি লাইক একটা বেসিক আইডিয়া দেবে যে আমি অ্যাকচুয়ালি চ্যাট জিপিটিকে কতটা লাইক লাইক অ্যাডভান্স ওয়েতে ইউজ করতে পারছি। মনে রাখবেন আমি এখানে যা দেখাবো সবকিছু হচ্ছে আপনার চ্যাট জিপিটি আর ক্যানভাকে মনিটাইজ করার জন্য আপনি ইউজ করবেন, ঠিক আছে। এর বাইরে কোনো কিছু আমি দেখাচ্ছি না, বিকজ এর বাইরে অনেক প্রম্পটিং মডিফায়ার আছে, এর বাইরে অনেক অ্যাডভান্স বিষয় আছে লাইক চ্যাট জিপিটির সাথে প্রম্পটিং করার জন্য, ঠিক আছে। So আমি সেগুলো নিয়ে কথা বলছি না, আমি জাস্ট এখানে কথা বলবো হচ্ছে আপনার লাইক আপনার জন্য যেটা প্রয়োজন পড়বে। দেন এই যে আপনার চ্যাট জিপিটি, আমি জাস্ট বেসিক এখানে প্রত্যেকটা সম্পর্কে 2 লাইন 3 লাইন করে লিখে রেখেছি, এটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে। আমি এটা একটু পরে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি লাইক কোন জিনিসটাকে আমরা কি বলবো, ঠিক আছে। যেমন আমি যদি পরের থেকে বলি যে কনটেক্সট, তাহলে আপনি বুঝতে পারবেন চ্যাট জিপিটিতে কনটেক্সট অ্যাকচুয়ালি হচ্ছে যে চ্যাট জিপিটিকে কোনো একটা প্রশ্নের উত্তরের সাথে আলাদাভাবে হচ্ছে কনটেক্সট বোঝানোর জন্য আমরা এই কিওয়ার্ডটা ইউজ করি। যেমন আপনি বলে দিবেন চ্যাট জিপিটিকে যে তুমি যখন এই আর্টিকেলটা জেনারেট করতেছো তখন তোমার কনটেক্সট হবে অমুক জিনিস, সেই সো আপনি এটা বলে দিতে পারবেন তখন, ঠিক আছে। সো এই বিষয়টা আপনি হচ্ছে লাইক মাথায় রাখবেন যে আমরা লাইক এখানে এই লাইক এই সিম্পল বেসিক টার্মগুলো যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি আরো ইজিলি চ্যাট জিপিটিকে প্রম্পটিং করতে পারবেন। আচ্ছা, আমি এখানে প্রম্পটের মডিফায়ারে গিয়ে একটু আটকাচ্ছি, তার কারণ হচ্ছে এই যে এখানে দেখুন যে আপনার সহজ আর বেসিক যে প্রম্পট গুলো আছে আমাদের, ঠিক আছে। প্রম্পট বাই দ্য ওয়ে প্রম্পট ওয়ার্ডটা কোত্থেকে আসে আমি ফার্স্ট অলরেডি বলি। প্রম্পটটা হচ্ছে এখানে এই যে এখানে এই যে আমি এখানে লিখেছি যে প্রম্পটটা হচ্ছে চ্যাট জিপিটি বা যে কোনো এআই অ্যাসিস্ট্যান্ট যে টুল আছে সেখানে কোনো প্রশ্ন করা বা একটা ইনস্ট্রাকশন দেয়া, ঠিক আছে। সো ইনস্ট্রাকশন দেয়াটাকে আমরা প্রম্পট বলি, ঠিক আছে। আচ্ছা, সো আর এই প্রম্পটটাকে আপনি যখন মানে এই যে ইনস্ট্রাকশন গুলো যদি দিচ্ছেন সেই ইনস্ট্রাকশন গুলোকে আপনি যখন লাইক চ্যাট জিপিটি আর এআই টুল দিয়ে ভালো বেস্ট একটা রেসপন্স পাওয়ার জন্য আপনি যখন প্রম্পট বা প্রশ্ন বা ইনস্ট্রাকশন গুলো ডিজাইন করেন বা অপটিমাইজ করেন তখন সেটাকে হচ্ছে আপনি বলতে পারেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি যদি লিঙ্কডইনে সার্চ করেন, আপনি যদি লাইক বড় বড় জব সাইট গুলোতে সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন প্রম্পট ইঞ্জিনিয়ারের স্যালারি এখন কি পরিমাণে বাড়ছে। ওয়ান অফ দা লাইক মোস্ট ফ্রেশেস্ট ক্যারিয়ার চয়েস আমি বলবো, ঠিক আছে। যারা লাইক এখনো অনেক পার্সন প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানে না, ঠিক আছে। অনেক কোম্পানি আছে, অনেক মানুষ আছে যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে actually জানে না, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিয়ার সেক্টর হতে পারে ইন ফিউচারের জন্য, ঠিক আছে। বাট আপনি এটা ট্রাই করতে পারেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, যদি আপনার প্ল্যান থাকে এআই রিলেটেড ক্যারিয়ার করার জন্য। আচ্ছা, সো প্রম্পট মডিফায়ার, আচ্ছা প্রম্পট মডিফায়ার হচ্ছে যে আমরা বেসিক যে প্রম্পট গুলো আছে, যেমন আমি এই যে এখানে বলে দিয়েছিলাম, এই যে দেখুন ফান্ডামেন্টাল কিছু প্রম্পট, এই যে আইডিয়া জেনারেশন। আমরা যদি বলি যে গিভ মি 10 ইউনিক আইডিয়াস ফর এ নিউ ইবুক দ্যাট হেল্প সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা যদি ছোট্ট প্রম্পটটাকে নিয়ে এখানে একটু পেস্ট করি, দেখাই, এটা বেসিক একটা প্রম্পট, ঠিক আছে, একেবারে সিম্পল ফান্ডামেন্টাল একটা প্রম্পট। এটাকে আমরা আরো কমপ্লেক্স করতে পারবো, আরো অ্যাডভান্স করতে পারবো, আর অ্যাডভান্স করার জন্য আমরা মডিফায়ার ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, এই যে সে স্টার্ট করে দিয়েছে, রাইট। আচ্ছা, এটা চলতে থাকবে, আমি আপনাকে জাস্ট দেখাই। So, এরকম আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমরা বিভিন্ন কাজের জন্য আমি লাইক করতে পারবো আপনার লাইক প্রম্পট আছে, যেমন এই যে ইউআই লাইক ইউএক্স ডিজাইন করা, আমার ব্লগ পোস্ট, আমাকে ব্লগ লাইক ব্লগ পোস্ট আইডিয়া দেয়া, দেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ডেভেলপ করা, দেন হচ্ছে আমার প্রোডাক্টের জন্য এই যে দিস ইজ মাই প্রোডাক্ট ডেসক্রিপশন এন্ড দিস আর মাই কিওয়ার্ড, আপনি বলে দিলেন যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, নাও জেনারেট এ পারফেক্টলি অপটিমাইজড এসইও মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। সি, আপনাকে এসইও অ্যাকচুয়ালি জানার প্রয়োজন পড়তেছে না যখন আপনি ভালোভাবে প্রম্পটিং করতে জানবেন। আচ্ছা, বিকজ লাইক আপনার থেকে বেটার রুলস মানতে পারবে, মানুষের থেকে বেটার রুলস মানতে পারবে হচ্ছে এআই। এআই রুলস এর থেকে বাইরে যাবে না। সো আপনি যদি রুলস মানার কাজ এআই কে দেন তাহলে এআই এর থেকে বেস্ট কাজ মানুষ করতে পারবে না, এটা ইম্পসিবল জিনিস। বাট আপনি যদি হচ্ছে রুলস ভাঙার কাজ দেন তাহলে এটা মানুষের থেকে বেশি কেউ করতে পারবে না। সরি ফর দ্যাট। সো মূল পয়েন্ট হচ্ছে যে আমি এই যে বেসিক যে টার্মস গুলো দিয়েছি এই টার্মস গুলো আপনি একটু পড়েন, আপনি একটু বোঝার ট্রাই করেন, এই টার্মস গুলো নিজে নিজে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করে ইউজ করা ট্রাই করেন। আমি প্রম্পট দিয়ে দিয়েছি আপনাদের বেশ কিছু, সেগুলো ট্রাই করেন, দেখবেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটাতে কি হচ্ছে, ঠিক আছে। আর এইটা আমি আপনাদের সবকিছু দিয়ে দেবো। আর প্রম্পট মডিফায়ারের আমি একটা লিস্ট দিয়েছি, বিশাল একটা লিস্ট, ঠিক আছে। মোটামুটি আপনার এটা ফান্ডামেন্টাল যা কিছু জানার প্রয়োজন পড়বে আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যে কনটেক্সচুয়াল মডিফায়ার, এখানে ইনস্ট্রাকশন মডিফায়ার, যেমন আমি একটা এক্সাম্পল দেই, এই যে ইন দ্য কনটেক্সট অফ, আমি যদি এটা না দেখাই আরেকটা দেখাই, ধরুন এই যে কোয়ালিফাইং মডিফায়ার আমি যদি দেখাই, ধরুন এই যে ফর বিগিনার্স এক্সপ্লেইন দ্য বেসিক্স অফ ব্লকচেইন টেকনোলজি, আমি যদি এটা বলি, আমি দেখাচ্ছি আপনাকে, কন্ট্রোল সি, এই দেখো আমি যদি এখানে এই সিম্পল এই কোয়ালিফাইং, এই যে এটা, এই যে কোয়ালিফাইং মডিফায়ার ফর বিগিনার্স, ঠিক আছে, এই যে এই প্রম্পটে দেখুন ফর বিগিনার্স আছে, আমি ফর বিগিনার্সটা কেটে দিই, শুধু যদি আমি এটা দিই, ঠিক আছে, এক্সপ্লেইন দ্য বেসিক্স অফ ব্লকচেইন টেকনোলজি, জাস্ট বেসিক, ওকে, তাদের আনসারটা, ওকে। আচ্ছা, জাস্ট একটা মিনিট ওয়েট করি আমরা। আচ্ছা, আমি ধরলাম এতটুকু, ঠিক আছে। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে একটা লাইক এক্সাম্পল। তো
এই হচ্ছে তার টোন, এই হচ্ছে তার লেখার সিস্টেম। আমরা যদি একটা মডিফায়ার ইউজ করি এখন, এই যে কোয়ালিফাইং মডিফায়ার ফর বিগিনার্স, জাস্ট আমরা যদি এটা ইউজ করি যে এক্সপ্লেন দ্য বেসিক্স অফ ব্লকচেইন টেকনোলজি, দেন যদি আপনি গ্রামারও ইউজ করতে না জানেন তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে প্লাস দিয়ে ইউজ করতে পারেন, প্লাস ফর বিগিনার্স। আপনি যদি এটা ইউজ করেন তাও চলবে, আপনি দেখবেন চেঞ্জ হয়ে যাবে। দেখবেন, তার ওয়েট করুন। স্ট্রাকচার, দেন হচ্ছে তাদের টোন, তাদের হচ্ছে আপনার লাইক রেসপন্সের স্টাইল, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি এতটুকু রাখি। এখন আপনি এটার দিকে তাকান, এটা হচ্ছে আমরা মডিফায়ার ইউজ করার পরে, ওকে, আফটার ইউজিং মডিফায়ার, এই যে ফর বিগিনার্স মডিফায়ার ইউজ করার পরে। মডিফায়ার ইউজ করার আগে কেমন ছিল? সি, আপনাকে জাস্ট কি কনসেপ্ট গুলো দিচ্ছিল, সিম্পল এজ দ্যাট। বাট আপনি যখনই তাকে বললেন যে আমি তো বিগিনার, তখনই সে তার আনসারটা চেঞ্জ করে ফেলছে। ওকে, সো এটা হচ্ছে মডিফায়ারের কাজ। মডিফায়ার আপনাকে হচ্ছে আপনার আনসারটাকে চেঞ্জ করতে হেল্প করবে, আনসারটাকে আর অপটিমাইজ করতে হেল্প করবে। ঠিক আছে, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক টাইপের মডিফায়ার আছে, আপনারা প্রত্যেকটা মডিফায়ার ইউজ করেন। এই যে আপনারা এই যে কন্টেন্টটা আমি জেনারেট করলাম, রাইট, এই যে এটা বললাম, আমি যদি এখানে বলি আরেকটা মডিফায়ার ইউজ করি, আমি যদি বলে দিই যে ইন এ প্রফেশনাল টোন, ধরুন এই যে এটা হচ্ছে টোন মডিফায়ার। ঠিক আছে, টোন মডিফায়ার, আপনি দেখবেন টোটাল টোনটা চেঞ্জ হয়ে যাবে তখন। টোটাল টোনটা চেঞ্জ। ওকে, সো এটা হচ্ছে মডিফায়ারের কাজ। এই মডিফায়ার গুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি প্র্যাকটিস না করলে এটা বুঝবেন না। ঠিক আছে, সো আপনাকে লাইক আমি টাইম দিচ্ছি এনাফ অ্যামাউন্ট অফ, আপনাদের টাইম থাকতেছে আমাদের নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, আপনাদের জাস্ট হচ্ছে এটা প্র্যাকটিস করতে হবে, সিম্পল এজ দ্যাট। আমি সবগুলো লিস্ট দিয়ে দিব আপনাদের, আর পাশাপাশি আমি এই চিট শিটটা দিচ্ছি। ঠিক আছে, এখানে বিগিনার টু প্রো আপনি হচ্ছে মোটামুটি চ্যাট জিপিটির একটা লাইক মাস্টারি, মোটামুটি বিগিনার টু প্রো পর্যন্ত আপনার যা যা জানার প্রয়োজন পড়বে, কি টার্মস, কি ফিচার, কি আপনার ইউজ কেসেস, সেগুলো আপনি এখানে জেনে যাবেন। ইজিলি আপনি এটা পেয়ে যাবেন, আমি এটা ড্রাইভে আপলোড করে দিয়ে দিব আপনাদেরকে। এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টালের বিষয়টুকু, ক্যানভা আর চ্যাট জিপিটির ফান্ডামেন্টাল, যেগুলো আপনার না জানলেই হচ্ছে না। এগুলোর জন্য আপনাদের এনাফ অ্যামাউন্ট অফ টাইম থাকবে নেক্সট ক্লাস পর্যন্ত। ক্লাসটা দেখেন, আপনাদের হচ্ছে রিসোর্স গুলো পড়েন, আপনারা হচ্ছে এটাকে ট্রাই করেন, দেন আই থিঙ্ক আপনাদের জন্য হচ্ছে এই ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে। 1 ঘন্টা এটা বোঝাটা একটু টাফ, স্বাভাবিক এটা, সো টাইম নেন, কোন নো প্রবলেম। ঠিক আছে, আর এই তো, কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করা স্টার্ট করতে পারেন। বাই দ্য ওয়ে 10 মিনিটস আছে হাতে, সো প্লিজ গো অন। যদি আপনারা প্রশ্ন করতে চান বা আলাদা ইয়ে থাকে, আমাদের তো কোর্স রিক্যাপ অ্যাকচুয়ালি ইন ফিউচার আছেই, সো নো প্রবলেম। টাইমে প্রশ্ন করার জন্য টাইম পাবেন না। আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ক্যানভার সোশ্যাল মিডিয়া পোস্ট বান্ডেল, যেটা জি। বান্ডেল বান্ডেল বলতে কি আমরা ওই যে সার্ভিসটা দিচ্ছি ক্লায়েন্টকে, হুম হুম ওই হুম পিএনজি ফরম্যাটে যে ছবিগুলো, ইমেজগুলো আমরা হুম দিই, হুম ওটাকে কি বান্ডেল হুম। হিসেবে ধরবো নাকি আচ্ছা, বান্ডেলটা অন্য ওটা নিয়ে কিছু? অ্যাকচুয়ালি এই যে টেমপ্লেটের কোনটা বান্ডেল বা কোনটাকে আপনি প্যাকেজ করবেন, এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। অ্যাকচুয়ালি প্যাকেজিং এর আলাদা আচ্ছা, ক্লাস করবো আমরা, সমস্যা না, সেখানে মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে। ওকে ঠিক ওকে। আছে, সালাম আচ্ছা, আলাইকুম। next. জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমরা তো ক্যানভাটা আপনি দিয়েছেন প্রো, আমরা বান্ডেল বিক্রি করলে আমরা সস্তায় কিনতে পারবো। চ্যাট জিপিটিটা কি এরকম কেনা যাবে না? এমনি তো খুব এক্সপেন্সিভ। বুঝিনি আমি, সরি। চ্যাট জিপিটিটা কেউ কি সেল করে না, যে ক্যানভা যেরকম সেল করে ওরকম? ও ইয়া 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 ইয়া, অবভিয়াসলি সেল করে, অবশ্যই করে। আপনি জাস্ট হচ্ছে যেখান থেকে ক্যানভা কিনবেন সেখানে জাস্ট জিজ্ঞেস করলেই হবে মেবি যে আপনার লাইক চ্যাট জিপিটি তাদের সাবস্ক্রিপশন আছে কিনা, আপনি পেয়ে যাবেন। চ্যাট জিপিটি এরকম সেল করে। থ্যাংক ইউ। আসসালামু জি আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আমরা যে বাল্ক অ্যামাউন্টে যে ক্যানভার যে হচ্ছে মানে ইয়েটা কিনি আর কি, যে টিম হুম টিম হুম ওয়াইজ, তো ধরেন আমার টিমে এখন আছে 4000, তো হুম হুম। সেক্ষেত্রে আমি যে ডিজাইনটা করব বা আমি যে ডিজাইন ক্লায়েন্টের জন্য করব, এটা কি অন্য মানে না মেম্বাররা এটা ইয়ে না, করতে দেখবে না। পারবে, অ্যাক্সেস না করা? না না না, আপনি অ্যাক্সেস না দিলে দেখতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা। আপনাকে আমার শেয়ার করতে হবে। ও হুম, আচ্ছা, তাহলে দেখা যাবে, না হলে না। এমনিতেই ডিজাইন করে রাখলে সেটা অ্যাক্সেস পাবে না বা দেখতে না পাবে না না? না, সেটা ডিজাইন করে রাখলে আপনার প্রজেক্ট হিসেবে সেটা সেভ হবে। জাস্ট আপনি যদি সেই প্রজেক্টটাকে বলে দেন যে না, সেটা আমার টিমের মেম্বারদের সাথে শেয়ার করব, তাহলে সেটা ওপেন হয়ে যাবে পাবলিকলি। আচ্ছা, এটা নিয়ে জি, আমার একটা ডাউট। আমি ক্যানভা কিনে রেখেছি, তো বুঝতে পেরেছি। দেখি যে 4000 প্রায় 3.5 হ্যাঁ হ্যাঁ 4000-এর মতো। হ্যাঁ, না তো এই যে এটা নিয়ে আমিও ইউজ নিয়েছি। করছি অ্যাকচুয়ালি, ক্যানভা প্রো ইউজ করছি আমি। আমি জি জি হচ্ছে জি, আপনার আমিও। লাইক এই একটা টিমেরই, সো এটাতে জি জি। প্রবলেম না। ও, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ওই যে একটা কথা বলছিলেন ওই সময় যে হুম চ্যাট হুম জিপিটিকে আমি কমান্ড করব যে
আমি কোনো একটা সাবজেক্টের নাম যেটা বলে মেনশন করব, সে বারবার ওইটাই আমাকে রিপ্লাই দিবে। মানে কোনো একটা Yes. সাবজেক্টের নাম যেটা আমি মেনশন করব, ইয়েস, যদি আমার কথাটা যদি ভুল না হয়, মানে হ্যাঁ আমি আপনি যদি আসলে খুব কাস্টম করে দেন, তাড়াতাড়ি, ইয়েস। আপনি খুব তাড়াতাড়ি বলছেন তো আমি আসলে মানে সরি ধরতে পারি নাই। সরি সরি তো যেহেতু আমাদের অনেক কিছু জিনিসটা, ইনফরমেশন এখানে আমাকে অ্যাকচুয়ালি 1 ঘন্টার ভিতরে দেওয়া লাগবে, সো এই জন্য আমি টাইম দেবো এনাফ অ্যামাউন্ট অফ, আপনারা আস্তে আস্তে স্লোলি পরে করতে পারবেন, কোনো সমস্যা না। আচ্ছা ওই টপিকটা আরেকবার যদি বলার যদি সুযোগ থাকে, যদি বলেন কোনটা তাহলে। কোনটা আর যদি ওই যে কোনটা? মানে কিভাবে জিনিসটা কভার করবো থাকে, মানে আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট হচ্ছে সাবজেক্টটা। এই যে আমি যেটা বললাম, আপনার মূল কমান্ডটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, রাইট? এই দেখুন মূল কমান্ডটা আছে এটা, রাইট? যে আমরা বলে দিচ্ছি যে Right. এক্সপ্লেইন করুন আমার অমুক জিনিসটা। আচ্ছা, এখন আপনি হ্যাঁ। বাকি যেটা ইউজ করছেন প্লাস দিয়ে অত, প্লাস দিয়ে এত, আপনি চাইলে হচ্ছে এটা এক লাইনে ইউজ করতে পারেন একটা সেন্টেন্সে, যদি আপনি যদি গ্রামারে ভালো হন, বাট আপনি যদি গ্রামার নিয়ে কনফিউজ থাকেন তাহলে আপনি জাস্ট প্লাস দিয়ে দিয়ে বলতে পারেন এই যে মডিফায়ারটা, যে তুমি হচ্ছে স্পেসিফিক্যালি অমুক জিনিসের জন্য, তারপর হচ্ছে স্পেসিফিক্যালি প্রফেশনাল টিউন। আপনি যদি বলে দেন এখন প্রফেশনাল টিউনের জায়গায় আমি যদি এটাকে লিখে দিই, ধরুন ইনে লাইক আপনার, আমি যদি বলে দিই এখন প্রফেশনাল টিউনের জায়গায়, ধরুন আমি এখানে বলে দিলাম প্রফেশনাল টোনের জায়গায় should I say, ধরুন আমি বলে দিলাম লাইক ফ্রেন্ডলি টোন, ঠিক আছে? ফ্রেন্ডলি টোন বলে দিলাম, আপনি দেখবেন যে টোটাল ইয়েটা চেঞ্জ হয়ে যাবে নিচের দিকে, এই যে এখানে দেখতে পাবেন। আচ্ছা, এই যে ইমাজিন আ ডিজিটাল নোটবুক ব্লা 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 ব্লা, রাইট? আপনি দেখুন এখানে এর আগেরটা দেখুন, এখানে আপনার এই অংশটুকু দেখুন কোনো মিল নেই। এটা হচ্ছে না। প্রফেশনাল টোন, এটা হচ্ছে ফ্রেন্ডলি টোন। এই দেখুন ইমাজিন ডিজিটাল নোটব্যাক, আমরা ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলি আপনার চ্যাট জিপিটি তখন আপনাকে ওই লাইক ওই টোনে হচ্ছে অ্যাকচুয়ালি বোঝানো ট্রাই করবে। এটা হচ্ছে আপনার এই মডিফায়ার কাজটা। সো ইয়া, গট দ্যাট? ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। সমস্যা নেই, এটা হচ্ছে আপনার আপনারা তো ভিডিও পাবেন, রেকর্ডেডটা পাবেন, আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন, হোপসো এটা ক্লিয়ার হয়ে যাবে।